নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাজ অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। প্রত্যেক গৃহস্থ বাড়িতে একটা চিন্তা লেগেই থাকে, মানে 3টে বেলা কি কি রান্না হবে। যাই হোক, বাড়িতে আজকে বানিয়েছিলাম আচারি বেগুন চিংড়ির ভর্তাটা। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যারা এই রেসিপিটা এখনো খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। তাহলে আসুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আচারি বেগুন চিংড়ি ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে গোল গোল এইরকম চাকচাক করে কেটে নিয়েছি। এবারে বেগুনের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যেই বেগুনের কম দানা থাকে এরকম ধরনের বেগুন দিয়ে এই রেসিপিটা বানানোর, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বেগুনের দানা মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না। লবণ আর হলুদ বেগুনের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে এখন আমি এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানের মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ডুম করে কেটে নেওয়া টমেটো। এবারে এর মধ্যে 3 চা চামচ আচারের তেল দিয়ে দিলাম। হাই ফ্লেমে বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে বেগুনের টুকরোগুলো ভেজে নেব। মিনিট 2-3 পর ঢাকা ওপেন করে বেগুনের টুকরোগুলো উল্টে দিচ্ছি। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। আরো মিনিট 2 ঢাকা দিয়ে অপর পিঠটা ভালো মতো ভেজে নেব। মিনিট 2 মিডিয়াম ফ্লেমে বেগুন ভাজা হয়ে গেছে। এবারে একটা স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দেখে নিলাম বেগুন সুন্দর নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা হতে দেব। ওই প্যানেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিংড়ি মাছ। এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবারে প্যান থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বেশ লাল করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলেই দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন, একটা বড় সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ, রসুন আর লঙ্কা মিডিয়াম ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তেল কিন্তু আর এর মধ্যে দিলাম না, যেই তেলটা ছিল তাতেই কিন্তু পেঁয়াজ সুন্দর হালকা লাল করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ, রসুন, লঙ্কা সুন্দর ভাজা হয়ে গেছে। আর যেই পাত্রে বেগুন চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি এই পেঁয়াজ, রসুন আর লঙ্কা ভাজাটা ঢেলে দিলাম। এবারে সমস্ত কিছু ভালো মতো ঠান্ডা হতে দেব। সমস্ত কিছু ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রথমে শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই ভর্তা বা বাটা এই ধরনের রেসিপিতে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিংড়ি মাছগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তারপর সমস্ত কিছু ভালো মতো মেখে নিচ্ছি। রসুনগুলো একটু ভেঙে নিচ্ছি। সমস্ত কিছু হাত দিয়ে মেখে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম
এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আর 1 চামচ আচারের তেল। তেল আর ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো আবার একটু মেখে নিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আচারি বেগুন চিংড়ির ভর্তা। আমার আজকের এই সিম্পল রেসিপি আচারি বেগুন চিংড়ির ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।